আচ্ছা, এখন প্রথম ইনকাম যে হয়েছে আপনার কাছে কেমন লাগছে? প্রথম ক্লায়েন্ট পেয়ে টাকাটা যে ক্যাশ হলো বা আপনার কাছে টাকাটা পেমেন্ট আসলো, ওই অনুভূতিটা যদি আমাকে একটু শেয়ার করতেন। আর প্রথম যখন আমি ইনকাম করি, প্রথমে আমি যখন কাজ শিখেছি, তো প্রথম কিছু মানে কয়েক মাস আমি ইচ্ছে করে কাজের ইনকামের দিকে যাইনি। নিজের ইচ্ছা ছিল আচ্ছা, যে একটু দক্ষতা অর্জন করে যাই। তো আস্তে ধীরে চিন্তা করলাম যে ওই আপনাদের দেখানো অনুযায়ী যে ফেসবুক থেকেই শুরু করি। তো জি, জি। ফেসবুকে কিছু এই কাজ মানে বায়ার ছিল, তাদেরকে নক করতে শুরু করলাম। তো প্রথম দিকে যখন মানে একটা বায়ারকে পেয়েছিলাম, আমি ওই বুস্টিং এর কাজেই পেয়েছি। তার একটা হুম, পেজের বুস্টিং এর জন্য ছিল। তো তখন আমি খুব একটা এক্সাইটেড ছিলাম আর কি, যে মানে প্রথম কাজ পেয়েছি, কিভাবে করব কি না। জি, তখন আমি টিম লিডারের, আমাদের টিম মেম্বারদের ওই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি। আর যদি আমি কাজ পারি, সাপোর্ট জি, জি। ছিল, জাস্ট এই একটু নার্ভাস ছিলাম, এই জন্য আর কি সাপোর্টটা নিয়েছি। তো আচ্ছা, প্রথম কাজ করার সাথে সাথেই মানে বাইরেও খুশি, উনি খুশি হয়ে, আচ্ছা, আমি কিন্তু টাকা চাইও নি। উনি জি, জি। আমাকে মানে হঠাৎ করে আমাকে বলতেছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও। তো আচ্ছা, বিকাশ আচ্ছা, নাম্বার দিলাম, এই বুস্টিং এর টাকাটা দেওয়ার সাথে সাথে দেখি আমার টাকাও সে পেমেন্ট করে দিয়েছে। আমি বললাম যে ভাইয়া আমার টাকা তো আর পরে দিলে হতো, আপনাদের বুস্টিংটা তো এখনো করেই নাই আমি। জি, তো জি। সে বলতেছে না না, নিয়ে নাও, সমস্যা নাই। আমার আচ্ছা, কথাবার্তা বা আমার পেজেও দেখেছে, আমি এই ফেসবুকে আমি কিছু ইয়ে ছেড়ে দিয়েছিলাম আর কি, পোস্ট জি, করেছিলাম জি। আমার কাজের সম্পর্কে। তো সেখান থেকে আর কি সে মনে করলো যে না, তুমি পারবে এরকম। তো আলহামদুলিল্লাহ তার বুস্টিং এর পরে তার বুস্টিংটা খুব ভালোই হয়েছে। এটা অ্যাড জি, জি। ক্যাম্পেইন ছিল একটা। তো তারপর জি, থেকে সে আমার একটা রেগুলার মানে ক্লায়েন্ট হয়ে যায় আর কি। এখন থেকে তো ও আমাকে অনেক কাজও দিচ্ছে স্যার। প্রায় সময় আমি আচ্ছা, তার কাজ করতেছি। জি, এরপরে জি, এগুলো আমি ফেসবুক অনেক সময় দেই, পোস্ট করি। জি, জি। আর সেখান থেকে আমাকে অনেকটা ক্লায়েন্ট আছে, আমি প্রায় 5 থেকে 7টা ক্লায়েন্ট পেয়েছি, তারা নিজেই আমাকে নক করেছে, নক করে আমাকে বুস্টিং আচ্ছা, এর কাজ দিচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। মানে হচ্ছে আমি বলি সব কাজ তো আর আমরা বলতেছি না যে মোবাইলে আপনি করেন। সব কাজ তো বলছি না যে ফ্রিল্যান্সিং মোবাইলে আপনি শিখতে পারবেন বা করতে পারবেন। কিন্তু এই যে আমরা যে কাজগুলো শিখাই, ডিজিটাল মার্কেটিং বা কিছু গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এই কাজগুলো 100% আমি মানে গ্যারান্টি দিব এবং চ্যালেঞ্জ ধরব যে মোবাইলে সবচেয়ে সহজ। যেমন আমার কথা না, আপনি তো নিজে বললেন, তাই না? এবং জি স্যার। আপনারা ২ জন আছেন এখানে। ২ জনে কিন্তু একই কথা বললেন। তার মানে কি? আমাদের স্টুডেন্টদেরকে যখন আমরা শিখাই, আমরা এমনভাবে শিখাই, তাদের কাছে কি মোবাইলে তাদের কাছে সহজ মনে হবে এবং এই মোবাইলের কারণে কিন্তু সাকসেস হচ্ছে। এটার একটা কারণ আমি যেটা মনে করি ফাইন্ডিং করেছি, সেটা হলো আপনারা মোবাইল দিয়ে কি করতে পারছেন? আপনারা প্র্যাকটিস করতে পারছেন এবং যেখানে সেখানে বাইরের সাথে কথা বলে কাজটা করতে পারছেন। এজন্য কিন্তু সাকসেসটা হচ্ছেন। তাই কিনা? ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। এটাই স্যার। এটাই রাইট, রাইট। কোনো স্টোরি আছে কিনা, বা এরকম হয় না যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা, কাজ তো করছেন, তো মানে ওইটা যদি আমাদের কাছে একটু শেয়ার করেন, বা আমাদের স্টুডেন্ট বা যারা হচ্ছে নতুন শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন বলেন বা টিপস বলেন, থাকে না, আপনার আপনার অভিজ্ঞতা থেকে যদি কোনো কিছু বলতে চান। জি ম্যাম, নতুনদের জন্য যদি মানে বলতে হয়, তো আমি একটা জিনিস এখানে মানে খুব একটা ইয়ে করেছি, যে দেখেছি, তো ডিজিটাল মার্কেটিং বলেন বা গ্রাফিক ডিজাইন যাই বলেন না কেন, ফ্রিল্যান্সিং একটার সাথে আরেকটা আপনার কম বেশি মিলে যাচ্ছে। কোনো একটা শিখে আপনি বসে থেকে মানে লাভ হবে না। আমার মনে হয় যে আপনি যতটুকু সম্ভব স্কিল ডেভেলপ করতে থাকেন, নতুন স্কিল অর্জন করতে থাকেন। তো আমি ডিজিটাল মার্কেটিং শেখার পরেও আমি দেখেছি যে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ মানে আমাকে মানে ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে এটা পারো কিনা, ওটা পারো কিনা। তো আপনি এক কাজ শেখার পরেও দেখবেন যে আপনার ওই ক্লায়েন্টই আপনাকে অন্য কাজের জন্য আপনাকে অফার করবে। তো এই হ্যাঁ, এটা একটা খুব জিনিস আমি ভালো একটা দেখেছি পয়েন্ট যে, বলেছেন। তো এটা আমি দেখেছি যে আপনি যে কোনো একটি স্কিল ডেভেলপ করার পরেও যখন আপনার মনে হবে যে না, আমি এই স্কিল থেকে এটা আমার দক্ষতা অর্জন হয়ে গেছে, তখন আমি বলবো যে আপনি নতুন আরেকটা স্কিল অর্জন করেন। আপনি আরেকটা কোর্সে যান, কমপ্লিট করেন, সেখান থেকে দেখেন আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। আর ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের বিষয়টা হচ্ছে অনেকে বলে যে ম্যাম এই ক্লায়েন্ট খুঁজে পায় না। তো আপনার ক্লায়েন্ট কিন্তু কেউ হাতে ধরিয়ে দিবে না, সেটা আপনার নিজেকে হ্যাঁ, খুঁজতে হবে। আর আপনি ফেসবুকে যান, সেখানেই দেখেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যেই আপনার অনেক ক্লায়েন্ট খুঁজে পাবেন। সেখানে আপনার অনেক পেজ আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদেরকে আপনি এসএমএস দেন, সেখান থেকে আপনার অনেকটাই রিপ্লাই আসবে। আস্তে আস্তে 2-4টা কাজ পাবেন, আপনার কাজের ওগুলো ফেসবুকে পোস্ট করতে থাকেন, সেখান থেকে ক্লায়েন্ট আসে ম্যাম। তো নতুনদের আচ্ছা। জন্য এটাই বলা যে স্কিল অর্জন করতে হবে, আপনার কাজ খুব ভালো থাকতে হবে,
কোনো বাজে বা নরমাল টাইপের কাজ করে ক্লায়েন্টকে তো আর নষ্ট করা যাবে না। ক্লায়েন্টকে সন্তুষ্ট করাটাও একটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এক কাজের সাথে ক্লায়েন্ট যখন আপনাকে আরেকটা কাজের কথা বলবে, তো সেটা যদি আপনি যে না আমি তো ওইটা পারি না ভাই, তখন দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে মানে সরে যাচ্ছে। তো সেই হিসাবে আপনার একাধিক স্কিল অর্জন করা খুবই জরুরি ম্যাম। জি অবশ্যই, ধন্যবাদ ভাই আপনাকে। এখন হচ্ছে আমরা রজত ভাইয়ের কাছে একটু যাই। ভাই আপনার হচ্ছে প্রথম ইনকাম যখন করলেন, পরিবার যখন জানলো, তাদের অনুভূতিটা কেমন ছিল? বা প্রথম জি ক্লায়েন্ট কোথেকে পেয়েছিলেন, প্রথম ক্লায়েন্ট? প্রথম বা ক্লায়েন্ট আপনি আমাদের আপনারও কি, হ্যাঁ বাংলাদেশে। প্রথম ক্লায়েন্ট আমাদের বাংলাদেশের একজন আহ, একটি কোম্পানি, ওনাদের বিজনেস রয়েছে, সেটা চাচ্ছিলেন যে বুস্টের মাধ্যমে প্রচার করতে। সো আমি ওনাকে টেস্টিং পারপাসে আমি প্রথমে $2 বুস্ট করে দিই। $2 বুস্ট করার পরে উনি খুশি হয়ে আমাকে আরো কাজ দিয়েছিলেন। তো ওনাদের রেগুলার একটা আমি বুস্টের কাজ পেয়েছি। আচ্ছা, এইভাবে প্রথমে $2 দিয়ে আমার বুস্টের কাজের মাধ্যমে আমার কাজ পাওয়া শুরু। একটা ফেসবুক পেজে বুস্ট করে দিয়েছিলাম। এরকম কোনো অভিজ্ঞতা যদি আমাদের কাছে শেয়ার করতে চান আমাদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে, যে আরো সুন্দর কিছু, বা হয় না যে আহ, আচ্ছা আমাদের একজন কমেন্ট করেছে মিলন সাথে খুব দ্রুত অফিস আসবে ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। এরপর হচ্ছে এমডি ফারুক ভাইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আজকে জয়েন করলাম। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, রজত দেবনাথ ভাইয়ার কাছে আসি। ভাইয়া, হ্যাঁ আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে বা এরকম কোনো কিছু যদি আমার সাথে শেয়ার করতে চান আমাদের সাথে, এই যে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা। জি আপু, আমি কথাটা বুঝতে পারি নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মনে হয়। আবার যদি আচ্ছা, বলতেন। না বললাম যে ফ্রিল্যান্সিং জার্নিতে যদি এরকম কোনো হয় না যে আমাদের কিছু ভালো খারাপ মিলেই তো হয়, সবকিছু খারাপ এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স সবই থাকে। তো এরকম কোনো কিছু যদি আপনার সাথে ঘটে থাকে, বা আম, কি কি প্রতিবন্ধকতায় পড়তে হয়েছিল এরকম যদি থাকে, ফ্যামিলি থেকে হোক ফ্যামিলির বাইরে থেকে হোক, সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি। আপু, ফ্যামিলি থেকে আমাকে কোনো নেগেটিভ কোনো কথা বলা হয়নি। ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি, বাট বন্ধু বান্ধবের মধ্যে অনেকে বলেছে যে হ্যাঁ আহ, সেটাই জিজ্ঞেস Facebook, করছি। যে বন্ধু বান্ধবের মধ্যে মধ্যে অনেকে বলেছে যে ফ্রিল্যান্সিং বলে কিছু হয় না, ঘরে বসে আবার ইনকাম করা যায় নাকি, এরকম অনেকেই বলছে, বাট ফ্যামিলি থেকে কেউ কিছু বলেনি। তো এই ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার মানে খুবই নতুন, আমি এখনো এত বেশি পুরাতন হইনি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে ভালোই চলছে। আর এদিকে বলতে আচ্ছা গেলে কি ওই ফ্রিল্যান্সিং এ আসাটাও হয়েছে যে আপনাদের এই ভিডিও টিডিও দেখে আর কি। আচ্ছা, ভাইয়া আমরা জাস্ট একটু জানতে চাই যে আপনার পরিবারে কে কে আছেন? আমরা তো আসলে শুনবো আপনার সফলতার গল্প, তো অবশ্যই শুনবো, তার আগে আমরা একটু শুনি যে আপনার পরিবারে কে কে আছে বা শুরুটা কিভাবে হয়েছিল। জি, আমার পরিবারে আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছেন এবং আমরা ভাই বোন আছি সবাই। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি একটু বড়। তবে আমি আচ্ছা, ফ্যামিলি সবার ছোট। আলহামদুলিল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি ভাবলাম যে কিছু একটা করি। তো প্রথমে আচ্ছা, আমি একটা সেই পার্ট টাইম ভাবনা থেকে। ছোটখাটো একটা জব নিয়েছিলাম। তারপরে দেখলাম যে অনেকেই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলতেছে। এখন ফ্রিল্যান্সিং কি সেটা তখন আমি তারপরেও জানতাম না। তো ধীরে ধীরে দেখলাম, ইউটিউবে সার্চ করলাম। তখন মস আইটিভিটির একটি ভিডিও পেয়েছিলাম। তো সেই ভিডিও থেকে আমি সেখানে ঢুকলাম। ঢোকার পরে তখনও ফ্রিল্যান্সিং জানি না, শুধু দেখতাম। তারপর ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। ওখান থেকে আমি প্রায় ওই লাইভেও ছিলাম, অনেকটা লাইভ ভিডিও আমি দেখেছি। আর কিছু কিছু ভিডিও আমি ইউটিউব থেকে শিখেছি, তখন আগ্রহ জাগছে আমার। তারপর যে পড়াশোনার পাশাপাশি চিন্তা করলাম যে তাহলে আমিও একটু দেখি ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় কিনা। তখন আমার ফ্যামিলি আচ্ছা, জানে না যে আমি ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং শিখতেছি। তো একদিন হঠাৎ করে ওই স্যারের নাম্বারে আমি একটা এসএমএস করলাম যে ভর্তি হতে চাচ্ছি, কি করা যায়। তো সম্পূর্ণ প্রসেসটা জানলাম, জানার পরে তো ভর্তি হই। এবং কি সেখানে আমার ফ্রেন্ডও দুইটা ছিল, তারাও আমি যে আছি তারাও সেটা জানতো না। তো এখান থেকে তাদের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেখান থেকে মনে করেন যে মোটামুটি সবকিছুই জানলাম, ফ্রিল্যান্সিং শিখলাম। তখন ডিজিটাল মার্কেটিং এ আমি ভর্তি হয়েছি।
তারপর তো ধীরে ধীরে মনে করেন যে কেরিয়ারের দিকে অনেকটাই এগিয়ে আছি এখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কতদিন আগে আপনি হচ্ছে আমাদের মথিটিভিটিতে ভর্তি হয়েছিলেন? আমি আপনি ভর্তি কত ব্যাচের স্টুডেন্ট? হয়েছিলাম প্রায়, আমি ছিলাম, আমার কোড নাম্বার হচ্ছে ডিএম 4546। আচ্ছা আর আমি প্রায় এখন এই 8-10 মাসের মতো হয়ে গেছে, 10-11 মাস হবে, এরকম বছর হয়নি। তো শিকার পরেও আমি প্রথম দিকে আমি কোনো কাজ টাজ করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার দক্ষতা অর্জন করার কোনো প্রয়োজন আছে। তো ধীরে ধীরে আমি এই স্যারদের ক্লাস অনুযায়ী কাজ করলাম, সবকিছু শিখলাম। তারপরও আমি কাজের দিকে এগোইনি, যে নিজের কাছে মনে হয়েছে যে প্রথমে একটা ভয় ছিল যে পারবো কি না, এরকম করে করে আর কি আগানো হয়। তো ভয় তো স্যারের খুব দেখানো স্বাভাবিক। অনুযায়ী প্রথমে, জি, তো স্যারের দেখানো অনুযায়ী প্রথমে আমি ফেসবুক থেকে শুরু করলাম। ফেসবুকে কিছু মানে মানুষকে এসএমএস দিতে শুরু করলাম, আর ওখানে কিছু পোস্ট করতে শুরু করলাম, আমার নিজের কিছু কাজের পোস্ট। তো সেখান থেকে দেখেছি যে আমাদের ভালোই নক আসতেছে। তো অনেক আচ্ছা মানুষই চিন্তা যাক। করে যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ওগুলো ছাড়া হয়তো কাজ পাওয়া যায় না। তো আমার মনে হয় যে ওগুলো না গেলেও চলবে, নতুন অবস্থায় আপনি এগুলোতে কাজ করা প্রয়োজন। এরপরে লিঙ্কডইন এগুলো আছে। তো আমি এখনো ফাইবার আপওয়ার্কে আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু দক্ষতা অর্জন করি, এবং কিছু আমি ইংলিশেও একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করতেছি। আর আমি চাচ্ছিলাম প্রথমে যে আমি প্রথমে আগে স্কিলটাকে আমি ভালোভাবে আয়ত্তে আনবো। সেজন্য আমি প্রথমে স্কিল ডেভেলপ করে তারপর আমি কোর্স শেষ হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মার্কেটিং শুরু করি, ফেসবুক ইউটিউবে মার্কেটিং শুরু করি। দেন আমি আস্তে আস্তে ক্লায়েন্ট পেতে শুরু করতেছি, মানে ভালো একটা আর্নিং, আচ্ছা মানে আমার পড়ালেখা খরচ চালাতে পারতেছি, পরিবারেও একটু দিতে পারতেছি, আর্থিকভাবে সাহায্য যাক, করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আপনি তার মানে এখনো স্টুডেন্ট, সো আপনি কেমন জি জি ক্লায়েন্ট বলেন। পাচ্ছেন, বা এই পর্যন্ত কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন বা এখন আমার করেছেন? কাছে অনেকগুলো করেছি, বাট সেগুলা নাই, মানে আমার হিসাব নাই, তবে করেছি অনেকগুলা। ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের অনেকগুলা কাজ করে দিয়েছি, লোগো ডিজাইন, কভার ডিজাইন, অনেকগুলা কাজ করেছি। বেশি কাজ করা হয়েছে পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, তারপর বুস্টের কাজ এখনো আমার কাছে রানিং আছে, অনেকটা আছে আচ্ছা এবং আচ্ছা, বুস্টের কাজগুলো আলহামদুলিল্লাহ, আছে। জি। বুঝতে পেরেছি। ভাই ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, আমার এক বোন আর আমরা এক ভাই এক বোন, আর মা বাবা। আচ্ছা যাক, আমি আমি বুঝতে আলহামদুলিল্লাহ। পারলাম, আমি একটু কথা বলি তাহলে একটু মাঝখানে। আমি বুঝতে পারলাম যে এই যে দেখেন উনি কিন্তু বুস্টের কাজটা বেশি পাচ্ছে, এবং কিছু গ্রাফিক ডিজাইনের কাজ পেয়েছেন, তাই তো? জি জি আমি স্যার। যদি ভুল না বলি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে বুস্টের যে কাজ করেছেন, এখন দেখেন বুস্টে কাজ করতে কি আপনি ডলারের জন্য কি কার্ড, ব্যাংক থেকে কার্ড নিয়েছেন, নাকি আমাদের সাপোর্টের কারণে বুস্ট করতে পেরেছেন, কোনটা? আপনাদের সাপোর্টের কার্ডে স্যার, আমার কোনো মানে মাস্টার কার্ড নেই, তো আপনাদের সাপোর্টের কার্ডেই বুস্টের কাজ করতে পারতেছি। তার মানে আপনি যে বুস্ট করেছেন ক্লায়েন্টের সম্পূর্ণটা আপনার কার্ড ছাড়াই করেছেন, আমরা জাস্ট আমরা অ্যাড ম্যানেজার সাপোর্টটা দিয়েছি, এবং ডলারও আমাদের থেকে নিয়েছেন, তাই তো? জি 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 স্যার। এখন বলেন আমাদের সাপোর্টটা কেমন পেয়েছেন? সাপোর্টটা খুবই ভালো স্যার। আমাদের টিম মেম্বারটা যে যে সময় মেসেজ দেই, রাত রাত অনেক গভীর রাত হলেও যদি আমি ক্লায়েন্টের কাজ পাই, যদি আমার সমস্যা হয়, যদি মেসেজ করে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাই, আপনার কাছ থেকে স্যার রিপ্লাই পাই। সেজন্য কাজ আমাদের পেতে আরো সহজ হয়, আমরা সহজেই ক্লায়েন্টের কাজ করে দিতে পারি, সাথে সাথে আমরা সাপোর্টটা পেয়ে করতে পারি, তার জন্য আমাদের খুবই ভালো হয় স্যার। সাথে সাথে যদি সাপোর্ট না পাই তাহলে একটু সমস্যা হয়ে যেত, খুবই আচ্ছা, ভালো হয় সম্পূর্ণ স্যার। কাজ কি আপনি মোবাইল দিয়ে করেছেন? স্যার মোবাইল দিয়ে করেছি স্যার। স্যার আমার কম্পিউটার আপনি আছে, ডেস্কটপ আছে, বাট মোবাইলে আমি কমফোর্টেবল স্যার, মোবাইল দিয়ে ভালো লাগে করতে। তার মানে আপনার কম্পিউটার ল্যাপটপ থাকা অবস্থা আপনি বলছেন যে মোবাইলে ভালো, স্যার এটা মোবাইলে কেন? আমার কমফোর্টেবল ভালো লাগে স্যার। এটা যাদের হচ্ছে যে কম্পিউটার নেই তারা কিন্তু আফসোস করে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় মনে করে যে আমি কম্পিউটার ল্যাপটপ হলে মানে ভালো ফ্রিল্যান্সার হতে পারবো। এখন আপনি বলেন আপনি কেন মোবাইল দিয়ে কাজগুলো করতেছেন কম্পিউটার থাকা অবস্থায়?
স্যার মোবাইল দিয়ে স্যার যে কোনো সময় কাজ করা যায়। যেমন কোনখানে ঘুরতে গেছি স্যার, ডেস্কটপ নিয়ে তো আর যাওয়া যাবে না, এই মোবাইলে আমি কাজ করতে পারছি। আমি যেমন রাস্তাঘাটে কোনো কোথায় আমি যাচ্ছি, সো মোবাইল দিয়ে আমি করতে পারতেছি, সেজন্যই ভালো স্যার। আসলে মোবাইল আর ডেস্কটপ হলে তো আমি কম্পিউটার নিতে কি পারি। একই কাজ, কি একই মানে ক্লায়েন্ট কি একই কাজ পাচ্ছে, নাকি মোবাইলে কাজ কম পাচ্ছে, কম্পিউটার কাজ একটু বেশি পাচ্ছে, কম্পিউটার করে দিলে এরকম কি কোনো কিছু আছে, নাকি সেম না পাচ্ছে? স্যার, আমি মনে করি স্যার মোবাইলই ভালো স্যার, মোবাইলে আমার কাছে ভালো, মনে তাই না? হয় স্যার। আচ্ছা আচ্ছা, জি মানে স্যার, আমাদের জন্য কাজ করার জন্য মোবাইলটা ভালো, যেমন ইজি ভাবে আপনি যেখানে সেখানে কি করতে পারছেন, মুভিং করা আছে স্যার। মুভিং করা যাচ্ছে, ক্লায়েন্টের কাজ করা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মোবাইলের অপশন গুলো সহজ, তাই না? জি জি স্যার। তার মানে আপনি বুস্ট বা অ্যাড রান করছেন, এটা সম্পূর্ণ মোবাইলে সুন্দরভাবে ক্লায়েন্টের কাজ করে দিতে পেরেছেন, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমাদের কোর্সটা যে মোবাইলে আমরা শিখাচ্ছি, আপনারা তো আমাদের অ্যাড দেখে ভর্তি হচ্ছেন, তাই না? স্যার আমি ইউটিউব থেকে পেয়েছিলাম স্যার, স্ক্রল করতে করতে হঠাৎ আপনাদের ভিডিও আসছিল, সেখান থেকে আমি জি। আপনাদের তখন ভিডিও কি আপনার দেখে কম্পিউটার তারপর ছিল? আপনাকে নক করি। স্যার কম্পিউটার ছিল সব তখনই, বাট তাহলে মোবাইলে কম্পিউটারে কেন আমি ভর্তি তেমন। হয়েছেন, মানে তখন কেন মোবাইলে ভর্তি হয়েছেন, বা আমাদেরকে কেন ট্রাস্ট করেছেন, একটু বলেন, যদি আপনার স্যার মনের আমি কথাটা বলেন। জি জি স্যার। স্যার আমি আরেকটি কোম্পানিতে আমি জয়েন ছিলাম, সেখানে ভালো সাপোর্ট না পাওয়ার কারণে আমি ফ্রিল্যান্সিং আমি সফল হতে পারিনি। আচ্ছা সেজন্যই ওইখানে আমি সফল হতে পারি নাই। আর আপনাদের ওখানে দেখলাম স্যার যে অনেকেই সফল হইতেছে, জি। সেজন্য আর কি আপনাকে নক করলাম, তারপর আপনাদের একটু বেশি আমি ভর্তি হলাম স্যার। আপনাদের এখানে দেখলাম যে অনেকেই সফল হইতেছে মোবাইল দিয়ে, তাও আবার, সেজন্য স্যার। মানে আপনি আমাদের এখানে যে ভিডিও দেখতেন, তাই না, প্রথম দিকে ভর্তি হওয়ার আগে, মানে দেখে জি একটা স্যার, ভিডিও বিশ্বাস দেখছি। হয়েছে, তাই না, যে সাপোর্ট গুলা দিচ্ছি আমরা ভালো, এই জন্য আমরা মানে এখানে ভর্তি হলে একটা সাপোর্ট পাবেন বা আপনি সাকসেস হতে পারবেন, সেজন্য ভর্তি হয়েছে, তাই তো? জি জি স্যার। জি স্যার, এবং ভর্তি হওয়ার পর কি সেজন্য স্যার। কথার কাজ কি একই পেয়েছেন? অবশ্যই স্যার, অবশ্যই। অবশ্যই। এখানে টিম মেম্বাররা স্যার খুবই সাপোর্ট দেয়, ভালো লাগে স্যার, সাথে সাথে রিপ্লাই পেয়েছে, জি। সমস্যাটা সমাধানটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেজন্য আরো স্যার কাজ পেতে আমাদের আরো সুবিধা হয় স্যার, সেটা সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আমি একটা বলবো যে এই যে আপনারা যে কাজগুলো করছেন, আপনারা মোবাইল দিয়ে মোটামুটি ইনকাম করতেছেন, ঠিক আছে। এখন এখন কি একটা বিশ্বাস হয়েছে কিনা যে আসলে এই মোবাইল দিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ লাগবে না, মাসে কিন্তু 15-20 হাজার টাকা ইনকাম করা কি বেশি ব্যাপার, আপনি বলেন, কি কষ্ট হবে না নাকি স্যার, আসলে না স্যার, ইনকাম করা সম্ভব, কোনটা? না স্যার, মোবাইল দিয়ে স্যার 15-20 হাজার টাকা আর আরো বেশিও করা যাবে স্যার, ইজি বেশিও ইজি করা ব্যাপার যায়। স্যার। জি রাইট রাইট, স্যার, মানে আমার আমি মনে হয় স্যার। আমি জাস্ট মানে একটু বলবো যে মানে কেউ যদি চিন্তা করে, অনেকে আছে না যে আমার ফ্যামিলিতে 15-20 হাজার টাকা হইলে হয়, বা অনেকে আছে স্টুডেন্ট, বেশি দরকার নাই, বা অনেকে হচ্ছে গৃহিণী, ঠিক আছে। এখন একটা 15-20 হাজার জি টাকা চাকরির জন্য কিন্তু আপনি অনেক কষ্ট করতে হয় না? একটা জি জিনিস, আপনি জি যদি জি কোনো স্যার। একটা কোম্পানিতে জব করতে হয়, গাড়ি ভাড়া চলে যায় 2-3 হাজার টাকা, খাওয়া খরচ চলে যায়, সময় ব্যয় হয়, তো সেখানে যদি 25 বা 30 হাজার টাকা বেতন পান, 10 হাজার টাকা তো চলে যায়, তাই না? তাহলে কিন্তু আপনার বিশ জি হাজার স্যার। টাকা থাকে। আর এখানে বাসায় বসে যদি আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন, এটা অনেক না বলেন, ভালো না? এই মোবাইল দিয়ে করা সম্ভব না কি না বলেন? জি স্যার। জি স্যার, খুবই ভালো স্যার। মোবাইল দিয়ে করা সম্ভব, তাই তো? আপনি বলছেন। জি 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 আচ্ছা স্যার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে, আমরা আবার আহ, নাম কি জানি, সাব্বির আলম নাকি? শাহরিয়ার আলম, ও, শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম, আমি যদি সেম প্রশ্ন করি যে শাহরিয়ার আলম সাহেব, আপনি তো মোবাইল দিয়ে কাজগুলা করেছেন, ইনকাম করেছেন, তাই তো? জি স্যার, যা করেছি এই আচ্ছা, পর্যন্ত সব মোবাইল দিয়েই করেছি। আপনার ল্যাপটপ বা কম্পিউটার কি আছে না নাই, কোনটা? আপনার কি কোনো ল্যাপটপ বা কম্পিউটার আছে, শাহরিয়ার আলম সাহেব? দুঃখিত স্যার, আপনার কি কথাটি বুঝতে পারিনি। আপনার কোনো ল্যাপটপ বা কম্পিউটার আছে বাসায়? জি স্যার, আমার ওই ল্যাপটপ ল্যাপটপ আছে, কিন্তু স্যার আমি তো প্রথমে মোবাইল দিয়েই শিখেছি, আর এই কাজগুলো মোবাইল দিয়েই মূলত করা হয়। আচ্ছা আচ্ছা, তো মোবাইল দিয়ে ভালো লাগে না কাজগুলি, আপনি বলেন, মানে ল্যাপটপ থাকা বা কম্পিউটার থাকা অবস্থায় মোবাইল দিয়ে ভালো লাগে নাকি? জি স্যার,
এরপরে এমনও অনেক ক্লায়েন্ট আছে স্যার, মানে হঠাৎ করে ফোন দিয়ে বলবে যে আমার এই কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। জি জি। তখন বাইরে কোথাও থাকলে তো আর ল্যাপটপ দিয়ে করা যায় না, তো সাথে সাথে মানে কি করা যায় এরকম তো আর ভেবে লাভ হবে না। তো আচ্ছা আচ্ছা। তখন মোবাইল দিয়েই করতে হয়। তো আমি দেখেছি যে মোবাইল দিয়েই মানে এটা বেস্ট হয় আর কি। মোবাইল দিয়ে কাজ করে আর অনেক ইয়েও হয়, কমফোর্টেবল ফিল করা যায়। আর যেহেতু আমরা আচ্ছা মোবাইল দিয়ে প্রথমে শিখেছি, এই জন্য আমরা এটাতে আর অভ্যস্ত হয়ে গেছি। অনেকেই রাইট। মনে করেন যে এই ল্যাপটপ কম্পিউটার ছাড়া হবে না। তো আমি জি বলি কি, জি। তারা মোবাইলে কখনো হয়তো ট্রাই করে নাই, করলে হয়তো তারা বুঝতে পারতো যে না, মোবাইল দিয়েও কাজ করা যায়। রাইট রাইট রাইট। একটা কথা ভালো বলেছেন যে কারণ হচ্ছে যে তারা তো জানে না, না জানার কারণে তারা কি করে ভুল বুঝতে পারে। আর যারা একবার জানে বা জি আপনাদের মতো যারা মোবাইল দিয়ে প্র্যাকটিস করছে তারা ল্যাপটপ বা কম্পিউটার ধরবে না। তারা মনে করবে ভাই এই কাজটা আমি মোবাইলে সহজ। যে আমি যেটা বলি আমার কাছে কিন্তু মোবাইলে সহজ মনে হয়, সত্যি কথা। আমি কিন্তু এই স্লোগানই দিই যে জি স্যার। মোবাইলে সহজ। মানে হচ্ছে আমি বলি সব কাজ তো আর আমরা বলতেছি না যে মোবাইলে আপনি করেন। সব কাজ তো বলছি না যে ফ্রিল্যান্সিং মোবাইলে আপনি শিখতে পারবেন বা করতে পারবেন। কিন্তু এই যে আমরা যে কাজগুলো শিখাই, ডিজিটাল মার্কেটিং বা কিছু গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এই কাজগুলো 100% আমি মানে গ্যারান্টি দিব এবং চ্যালেঞ্জ ধরবো যে মোবাইলে সবচেয়ে সহজ। যেমন আমার কথা না, আপনি তো নিজে বললেন, তাই না? এবং জি স্যার। আপনারা ২ জন আছেন এখানে। ২ জনে কিন্তু একই কথা বললেন। তার মানে কি? আমাদের স্টুডেন্টদেরকে যখন আমরা শিখাই, আমরা এমনভাবে শিখাই, তাদের কাছে কি মোবাইলে তাদের কাছে সহজ মনে হবে এবং এই মোবাইলের কারণে কিন্তু সাকসেস হচ্ছে। এটার একটা কারণ আমি যেটা মনে করি ফাইন্ডিং করেছি, সেটা হলো আপনারা মোবাইল দিয়ে কি করতে পারছেন? আপনারা প্র্যাকটিস করতে পারছেন এবং যেখানে সেখানে বাইরের সাথে কথা বলে কাজটা করতে পারছেন। এজন্য কিন্তু সাকসেসটা হচ্ছে। তাই কিনা? ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। এটাই স্যার। এটাই রাইট রাইট। আচ্ছা এখন ১ম ইনকাম যে হয়েছে আপনার কাছে কেমন লাগছে? ১ম ক্লায়েন্ট পেয়ে টাকাটা যে ক্যাশ হলো বা আপনার কাছে টাকাটা পেমেন্ট আসলো ওই অনুভূতিটা যদি আমাকে একটু শেয়ার করতেন। আর প্রথম যখন আমি ইনকাম করি, প্রথমে আমি যখন কাজ শিখেছি, তো প্রথম কিছু মানে কয়েক মাস আমি ইচ্ছে করে কাজের ইনকামের দিকে যাইনি। নিজের ইচ্ছা ছিল আচ্ছা। যে একটু দক্ষতা অর্জন করে যাই। তো আস্তে ধীরে চিন্তা করলাম যে ওই আপনাদের দেখানো অনুযায়ী যে ফেসবুক থেকেই শুরু করি। তো জি, জি। ফেসবুকে কিছু এই কাজ মানে বায়ার ছিল, তাদেরকে নক করতে শুরু করলাম। তো প্রথম দিকে যখন মানে একটা বায়ারকে পেয়েছিলাম, আমি ওই বুস্টিং এর কাজেই পেয়েছি। তার একটা হুম। পেজের বুস্টিং এর জন্য ছিল। তো তখন আমি খুব একটা এক্সাইটেড ছিলাম আরকি যে মানে প্রথম কাজ পেয়েছি, কিভাবে করব কি না। জি, তখন জি। আমি টিম লিডারের আমাদের টিম মেম্বারদের ওই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি। আর যদিও আমি কাজ পারি, সাপোর্ট জি, জি। ছিল, জাস্ট এই একটু নার্ভাস ছিলাম, এইজন্য আরকি সাপোর্টটা নিয়েছি। তো আচ্ছা। প্রথম কাজ করার সাথে সাথেই মানে বায়ারও খুশি। উনি খুশি হয়ে, আচ্ছা। আমি কিন্তু টাকা চাইও নি। উনি জি, জি। আমাকে মানে হঠাৎ করে আমাকে বলতেছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও। তো আচ্ছা, বিকাশ আচ্ছা। নাম্বার দিলাম। এই বুস্টিং এর টাকাটা দেওয়ার সাথে সাথে দেখি আমার টাকাও সে পেমেন্ট করে দিয়েছে। আমি বললাম যে ভাইয়া আমার টাকা তো আর পরে দিলে হতো, আপনাদের বুস্টিংটা তো এখনো করিই নাই আমি। জি, তো জি। সে বলতেছে না না, নিয়ে নাও, সমস্যা নাই। আমার আচ্ছা। কথাবার্তা বা আমার পেজেও দেখেছে, আমি এই ফেসবুকে আমি কিছু ইয়ে ছেড়ে দিয়েছিলাম আর কি, পোস্ট করেছিলাম আমার কাজের সম্পর্কে। তো সেখান থেকে আর কি সে মনে করলো যে না, তুমি পারবে এরকম। তো আলহামদুলিল্লাহ আচ্ছা। তার বুস্টিং এর পরে তার বুস্টিংটা খুব ভালোই হয়েছে। এটা অ্যাড জি, জি। ক্যাম্পেইন ছিল একটা। তো তারপর জি, জি। থেকে সে আমার একটা রেগুলার মানে ক্লায়েন্ট হয়ে যায় আরকি। এখন থেকে তো ও আমাকে অনেক কাজও দিচ্ছে স্যার। প্রায় সময় আমি আচ্ছা। তার কাজ করতেছি। জি, এরপরে জি। এগুলো আমি ফেসবুকে অনেক সময় দেই, পোস্ট করি। জি, জি। আর সেখান থেকে আমাকে অনেকটা ক্লায়েন্ট আছে। আমি প্রায় ৫ থেকে ৭ টা ক্লায়েন্ট পেয়েছি। তারা নিজেই আমাকে নক করেছে। নক করে আমাকে বুস্টিং আচ্ছা। এর কাজ দিচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ধন্যবাদ। এই যে দেখেন বুস্টিং এর জন্য মানে আপনি বলেন এই যে আমরা যে অ্যাক্সেসটা দিই মানে অ্যাড ম্যানেজার এটার কারণে কি আপনি বুস্টিং করতে পারছেন ক্লায়েন্টের নাকি আপনার নিজের কার্ড আছে ব্যাংকে গিয়ে কার্ড ইয়ে করছেন কোনটা? না, না স্যার। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন তাইলে হয়তো স্যার বুস্টিং এর কাজ আমি করতেই পারতাম না। ব্যাংকে তো স্যার এই কার্ড নিতে গেলে অনেক ঝামেলা, পাসপোর্ট লাগে, আরো কত কি, এরপরে একটা দৌড়াদৌড়ি তো আছেই। কিন্তু আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি ঘরে বসেই করতে পারতেছি। কোন ধরনের ঝামেলা নাই, কিছু নাই। আর সাপোর্ট তো স্যার মানে এত ব্যস্ত থাকার মধ্যেও যে আমরা এসএমএস দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাচ্ছি, এটা আসলে স্যার মানে বলার বাহিরে। আচ্ছা, আচ্ছা। মানে আমাদের যে অ্যাড ম্যানেজারের যে সাপোর্টটা দিচ্ছে আপনি বলেন যে মোবাইল দিয়ে এই যে আপনার কার্ড এর জন্য ব্যাংকে যেতে হচ্ছে না। আপনি যখন ইচ্ছা তখন কি করতে পারছেন? আ নিতে পারছেন আপনি ডলার। এই সুবিধাটা কি আসলে আপনি তো অনেক দিন যাবত আপনি আছেন অনলাইনে। তো কোথাও আছে কিনা বলেন তো একটু? না স্যার, এটা এরকম কেউ দিবেও না স্যার।
অনেক আচ্ছা, আচ্ছা। প্রতিষ্ঠান আছে স্যার কাজ শেখাবে, শেখানোর পরে সেখান থেকে আপনি যদি বেরিয়ে যান, কোর্স কমপ্লিট জি। হওয়ার পরে তারা খবরও নিচ্ছে না যে আপনি কি করছেন কি করছেন না, তার খবরও নিচ্ছে না। কিন্তু আমাদের এই যে মস আইটিভিটি যে প্রতিষ্ঠানটি আছে, আমাদের প্রায় সময় তারা নিজেরাই খবর নিচ্ছে, আর আমাদের সাথে তো রেগুলারই তাদের একটা ইয়ে সাপোর্ট পাচ্ছি আমরা তাদের কাছ থেকে, যা আমার মনে হয় যে অন্য কোনো প্রতিষ্ঠান এরকম দিবে না স্যার। আর এই যে কার্ডের বিষয়টা, এই কার্ডের সাপোর্ট না পেলে হয়তো স্যার আমরা বুস্টিং এর, আমার মনে হয় না যে স্যার আমি বুস্টিং করতে পারতাম বা অ্যাড ক্যাম্পেইন করতে পারতাম। ব্যাংকের লেন এই ঝামেলা করা আমার সম্ভব ছিল না। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজনের সালাম দিয়েছে। আমাদের হচ্ছে কি মিলন নাকি? মারিয়া, মিলন তুমি কি সরকার, ওনাকে হ্যাঁ। চিনো কিনা? তুমি ওনাকে চিনো হ্যাঁ, কিনা যদি হ্যাঁ, আমি হ্যাঁ। আচ্ছা বলো তো হ্যাঁ। উনি কে? আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারো কিনা? আচ্ছা, মিলন সরকার ভাইয়ের সাথে আমার আজকেও কথা হয়েছে। তো উনি হচ্ছে আমাদের মস আইটিভিটির একজন স্টুডেন্ট। উনি হচ্ছে ওনার কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে। তো আহ, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু উনি ফ্রিল্যান্সিং শিখেছেন এবং উনিও কাজ করছেন।